কাঁচা রসুন হয়তো আমরা অনেকেই খেয়েছি বা আমরা এর উপকার সম্পর্কে জানি। এর পাশাপাশি লবঙ্গ, এটাও আমাদের শরীরের জন্য অনেক উপকারী বা এটাও আমরা কিন্তু অনেক সময় খেয়ে থাকি। কিন্তু কখনো কি আপনি কাঁচা রসুন এবং লবঙ্গ এটার নির্যাস বের করে বা পানিটুকু কখনো খেয়েছেন? হয়তো অনেকেই খাননি বা এই সম্পর্কে আপনাদের অনেক তথ্য জানা নেই। আপনি যদি কাঁচা রসুন এবং লবঙ্গের পানিটা একসাথে মিশিয়ে এটা বের করে খেতে পারেন, তাহলে পুরুষের যে যৌন মিলনে অক্ষমতা, দ্রুত বীর্যপাত ঘটা এবং ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দেওয়া, পেনিসটা সুদৃঢ় বা শক্ত না হওয়া এবং আপনার ডায়াবেটিস, আপনার হার্টের প্রবলেম, আপনার জয়েন্টে ব্যথা, আপনার হজমে দুর্বলতা, আপনার উচ্চ রক্তচাপ, নানান ধরনের এই সমস্যাগুলো দূর হবে এবং আপনি এই বিষয়গুলো থেকে কিন্তু উন্নতি পেতে পারবেন। তো আজকে আলোচনা করব যে কাঁচা রসুন এবং লবঙ্গ আপনি কোন নিয়মে কখন খাবেন, কতটুকুন খাবেন এবং কারা এটা খাবেন না বা কাদের এটা খাওয়া উচিত হবে না। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। প্রথমে থাকবে যে কাঁচা রসুন এবং লবঙ্গ এটা খেলে আমরা কি কি উপকারিতা পাবো। মূলত আমাদের দেশের অনেক পুরুষ আছে যাদের দেখা যায় বয়স 30 বা 35 পার হওয়ার পর থেকেই তাদের শরীরে বিভিন্ন প্রকার শারীরিক দুর্বলতা দেখা দেয়। বিশেষ করে স্ত্রীর সাথে যখন ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হন, তখন দেখা যায় যে তাদের পেনিসটা সহজে শক্ত বা সুদৃঢ় হয় না, যেটাকে আমরা বলে থাকি ইরেকটাইল ডিসফাংশন সমস্যা। আবার অনেকে দেখা যায় পেনিসটা সুদৃঢ় হলেও খুব দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন, যেটাকে আমরা বলি প্রিমেচিউর ইজাকুলেশন। আবার অনেকে দেখা যায় যে পেনিস হয়তো সামান্য পরিমাণে সুদৃঢ় হচ্ছে, কিন্তু মনে সেইভাবে কোনো ফিলিংস আসতেছে না বা উত্তেজনা অনুভব করতেছেন না। এই সমস্যাটা কিন্তু পুরুষের 30 থেকে 35 বছর বয়স থেকে দেখা দেয়। আবার কোনো কোনো পুরুষের দেখা যায় 50 বছর বা 60 বছর বয়সের পরে গিয়েও কিন্তু দেখা দেয়। এর মূল কারণ হচ্ছে যখন একজন পুরুষের শরীরে স্পার্ম কাউন্ট কমে যায়, অর্থাৎ তাদের বীর্যের পরিমাণটা যখন কমে যায়, তখন তাদের এই ইচ্ছা শক্তিটা প্রায় 10 গুণ পর্যন্ত কমে যায়। কিন্তু যদি কোনো পুরুষ এই লবঙ্গ এবং রসুনের নির্যাসটুকুন বের করে খেতে পারেন, পানিটুকুন খেতে পারেন, তাহলে সেই পুরুষের শরীরের যে স্পার্ম কাউন্ট এটা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি তাদের যে ইরেকটাইল ডিসফাংশন সমস্যা আছে এটা দূর হবে এবং তাদের ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যা আছে এই জায়গাটা থেকেও কিন্তু ব্যাপক উন্নতি চলে আসবে। দ্বিতীয় নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে রসুনের মধ্যে আছে ইউজেনাল এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যেগুলো আমরা এটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে, এখানে যে পেইন আছে বা বাতের সমস্যা আছে, এই বাত ব্যথার সমস্যাটা দূর করতে কাজ করে থাকবে। তৃতীয় নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং সেলেনিয়াম। এগুলো আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে উন্নত করে, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বা কার্যকারিতা বৃদ্ধি করে, আমাদের শরীরটাকে চাঙ্গা রাখতে কাজ করে থাকে এবং আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে বৃদ্ধি করে থাকে। যার ফলে দেখা যায় আমরা ছোটখাটো রোগবালাই থেকে নিরাপদ থাকতে পারি বা আমরা অনেকটা সুস্থ থাকতে পারি। এবং 4 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা আমরা যেটাকে হাই ব্লাড প্রেশার বলে থাকি। আপনি যখন রসুন এবং লবঙ্গের পানি একসাথে বের করে খাবেন, তখন এই রসুনের মধ্যে আছে অ্যালিসিন। এই অ্যালিসিন আমাদের শরীরের রক্ত যে নালীগুলো আছে এটাকে প্রসারিত করে, রক্ত চলাচল করতে সাহায্য করে। অপরদিকে লবঙ্গের মধ্যে থাকা যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি সিস্টেম, এটা কিন্তু আমাদের শরীরের রক্ত প্রবাহটাকে প্রশমিত রাখে বা চাপটাকে নিয়ন্ত্রণ রাখতে কাজ করে থাকে, যার ফলে উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন এটা খাওয়ার মাধ্যমে তারা কিন্তু উন্নতি পাবেন। এবার আসি 5 নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার হার্ট ভালো রাখতে কাজ করবে। রসুন এবং লবঙ্গের মধ্যে যে উপাদানগুলো আছে এটা আমাদের শরীরের হার্টের যে ব্যাড কোলেস্টেরল আছে বা যেটাকে আমরা বলি এলডিএল, এটার পরিমাণ কমাতে থাকে। অপরদিকে গুড কোলেস্টেরল বা এইচডিএল এর পরিমাণটা বৃদ্ধি করতে থাকে। 6 নম্বর যে উপকারটা পাবো, বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা আছেন, দেখা যাচ্ছে যাদের সুগার লেভেল কোনোভাবে নিয়ন্ত্রণে আসতেছে না, তারা যদি নিয়মিত এই রসুন এবং লবঙ্গের পানি খান, তাদের সুগার লেভেল যেমন একদিকে নিয়ন্ত্রণে আসবে, অপরদিকে তাদের শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বা কার্যকারিতা দিনে দিনে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে।
7 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে অনেকে দেখা যায় হজম শক্তি খুব দুর্বল, যে কোনো খাবার খেলে সহজে হজম করতে পারে না, যার কারণে শরীর সবসময় দুর্বল থাকে এবং সবসময় নিজের মধ্যে একটা অস্বস্তি, একটা দুর্বলতা একটা অনুভব করতে থাকেন। এই সমস্যাটা দূর করবে। এবার আসি কখন এবং কোন নিয়মে আমরা এই লবঙ্গ এবং রসুনের নির্যাসটুকুন বের করে খাবো। আমরা এই নির্যাসটুকুন বের করার জন্য সবচেয়ে উপকারী সিস্টেমটা হচ্ছে সর্বপ্রথম আপনি 3 থেকে 4 কোয়া কাঁচা রসুন নেবেন এবং এটাকে একটু থেতো করে 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে এটা দিবেন এবং এর সাথে আপনি অ্যাড করবেন 5 থেকে 6টি ফুলওয়ালা লবঙ্গ। এটাকে একটু থেতো করে এই পানির মধ্যে দিয়ে দিন। এবার মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট আপনি এটা জাল দিতে শুরু করুন বা জাল দিতে থাকুন। যখন দেখবেন যে সুন্দর একটা জাল উঠতে শুরু করছে এবং নির্যাসটুকুন বেরিয়ে আসছে, তখন চুলাটা অফ করবেন। অফ করার পরে আপনি এই পানিটুকুন সেকে নেবেন। সেকে নেওয়ার পরে আপনি যখন দেখবেন যে পানিটুকুন কুসুম গরম অবস্থায় চলে আসছে, তখন এর সাথে হাফ চা চামচ পরিমাণে মধু মেশাবেন। মধু মেশালে এর কার্যক্ষমতা বা কার্যকারিতা আরো ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। এবার সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেলে এবার খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনারা এটা খেয়ে নেবেন এবং এটা কতদিন খাবেন একটানা আপনারা 2 থেকে 3 মাস খেতে পারেন। তবে 10 থেকে 15 দিন খাওয়ার পরেই দেখবেন যে আপনাদের শরীরের সকল সাইডে ব্যাপক উন্নতি আসতে শুরু করছে এবং উন্নতিটা আপনি উপভোগ করতে শুরু করছেন। এবার আসি কারা খাবেন না। বিশেষ করে যদি ডায়াবেটিস থাকে আপনার, সেক্ষেত্রে আপনি যখন খাবেন অবশ্যই আপনি মধু মেশাবেন না। শুধুমাত্র আপনি এই রসুন এবং লবঙ্গের যে নির্যাসটুকুন আছে এটা বের করে এই নির্যাসটুকুন খাবেন। আর যদি এমনটা হয় যে কারো শরীরে যদি রসুনের প্রতি অ্যালার্জি থাকে বা ত্বকের চুলকানির সমস্যা থাকে বা এটা খাওয়ার পরে যদি আপনার অ্যালার্জি বা চুলকানির সমস্যাটা বৃদ্ধি পায়, তাহলে আপনি এটা খাওয়া বন্ধ করবেন বা এটা খাবেন না। আর যদি এমনটা হয় যে আপনার পেটে গ্যাস্ট্রিক আলসার আছে বা ক্ষত আছে, সেক্ষেত্রে আপনারা খালি পেটে এটা খাবেন না বা এটা খাওয়া থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।